बनगांव थाना अंतर्गत खैरामारी इलाके में आज सुबह एक 60 वर्षीय महिला का शव उसके ही घर से बरामद किया गया। आपको बता दें कि मृतका की पहचान रेणु दास के रूप में हुई है, जो कि पेशे से रसोइया थी और पिछले कुछ समय से बीमार चल रही थी। सूत्रों से मिली जानकारी के मुताबिक पड़ोस में रहने वाली मऊचंद्र नामक महिला ने सुबह रेणु दास के घर का दरवाजा खुला हुआ देखा। उसने कई बार आवाज लगाई और फोन किया, लेकिन कोई उत्तर नहीं मिला। शक होने पर उसने तुरंत स्थानीय पार्षद और बनगांव थाने को इसकी सूचना दी। वहीं सूचना मिलते ही बनगांव थाना पुलिस मौके पर पहुंची और शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए बनगांव उपजिला अस्पताल भेज दिया। আমি বলছি কি হতো উনি আমার বাড়িতে ভাড়া ছিল। আমি তো স্যার কিছু জানি না। হঠাৎ পরে আমি ওর মেয়ের কাছে শুনলাম ওর ক্যান্সার হয়েছে। তখন আমি যখন পরের মাসে ভাড়া দিতে আসে তখন আমি বললাম তুমি আস্তে আস্তে ঘর দেখো, ঘর দেখে তুমি চলে যাও, আর যদি একান্ত ভাড়া দিতে না পারো তোমাকে দিতে হবে না, তুমি আমার ঘরটা ছেড়ে দাও। তখন আমাকে বললো বৌদি তুমি আমাকে তুলে দিচ্ছ কেন? বললাম না, তোমার পরিস্থিতি তো ভালো না, কখন কি হয়ে যায়, তোমার মেয়ে যখন এসছে তোমার মেয়ের সামনেই আমি বলছি। আজকে আমি কিছু দেখিনি স্যার, আমি দীর্ঘদিন কদিন ধরে দেখছি ওর ঘরের দরজা বন্ধ। তা কালকে দেখলাম, মানে অনেকদিন ধরে ওর ঘরের লাইট চলছে, রান্নাঘরের লাইট জ্বলছে। একটু ওটা নাড়াচাড়া করতে। কালকে যখন দেখলাম ও রাতের দিকে দরজা খুলে ও বসে আছে, উফ উফ এরম শুধু আওয়াজ পেয়েছে, আর কিচ্ছু আমি দেখিনি। আমি আর কিছু জানি না। সকালে কি জানতে পারলেন? সকালে আমার পাশের ঘরের ভাড়াটে বললো বৌমা তুমি দেখো গিয়ে ও নড়াচড়া করছে না। তা আমি ওকে বারান্দা দিয়ে ডাকলাম, ও রেনু। তখন কোনো আমি সারা শব্দ পাইনি। তখন আমি আমার কাউন্সিলরকে জানিয়েছি, আর কিচ্ছু আমি জানি। কি জানতে পারলেন? মারা গেছে? মনে হচ্ছে মারা গেছে, আমি তো গায়ে হাত দিয়ে দেখিনি, কিছু আমি জানি না সব। আপনার নাম? আমার নাম মৌচন্দ্র। আমার সকালবেলা আমাকে একটা ফোন করলো এই বাড়ির যে মালিক মৌচন্দ্র, যে দাদা আমার বাড়িতে রেণু দাস বলে 60-এর ঊর্ধ্বে বয়স্ক বলে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন। আমি শুনেছি ওনার কেউ আছে কি নেই আমরা জানি না এই মুহূর্তে। শোনার পরে আমি জানি যে ওর বডি কেউ নিয়ে আর আছে কি না। তারপরে যখন কনফিউশন হয় আমি থানাকে জানানো হয়, পুলিশ এসছে এবং পুলিশ এসে ডেড বডিটা হসপিটালে মর্গে দেবে। এবার যেহেতু ওনার এখন কেউ ওয়ারিশান নেই, সেই হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের যে আইন আছে সেই নিয়ম মাফিক তার দাহ করবে যদি কেউ আসে। না হলে আমি কাউন্সিলরের তরফ থেকে আমি শবদেহ নিয়ে আমি দাহ করে দেবো, চেয়ারম্যানকে জানানো আছে। ঠিক আছে, এবং দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।